ডিয়ার ক্যান্ডিডেট ফর ক্লাস 10, দেখো আজকে আমি তোমাদের মধ্যমা চ্যাপ্টার সম্পর্কে একটু ধারণা। আগের ভিডিওতে আমি স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের প্রথম যেটা গড় কীভাবে নির্ণয় করতে হয় সেটা বলিয়েছি, এবং একটা এক্সাম্পল যেটা বই করে দেওয়া ছিল সেটার মাধ্যমে বলে বুঝিয়ে দিয়েছি। আগে আমি থিওরিগুলো কমপ্লিট করব, তারপরে বিভিন্ন ধরনের ম্যাথ আমি তোমাদের এই ইউটিউবে আপলোড করব। সেটা আমি হয়তো ম্যাথগুলো বোর্ডে করিয়ে দেখাবো, ঠিক আছে? এই থিওরিটা বোঝানোর জন্যই আমি খাতার ব্যবহার করছি, ঠিক আছে? দেখো মধ্যমা, এই মধ্যমা একে ইংরেজিতে কি বলা হয়? মিডিয়ান বলা হয়। কি বলা হয়? মিডিয়ান বলা হয়। কি আজকে চ্যাপ্টার হচ্ছে মধ্যমা, ধৈর্যফলা মহাকার মধ্যমা। ইংরেজিতে কি বলা হয়? মিডিয়ান, MEDIAN, মিডিয়ান। কি বলা হয়? মিডিয়ান। আমি আগের ভিডিওতে বুঝিয়েছি যে সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের তিনটা পরিমাপক, তিনটা কি একক, যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার গড়, আর একটা হচ্ছে মধ্যমা, আর একটা হচ্ছে সংখ্যাগুরু মান। গড়কে ইংরেজিতে মিন বলা হয়, মধ্যমাকে মিডিয়ান বলা হয়, এবং সংখ্যাগুরু মানকে মড বলা হয়। ক্লিয়ার? আগের ভিডিওতে আমি স্পষ্টভাবে বুঝিয়েছি গড়, যেটা যৌগিক গড় বলা হোক বা ভারযুক্ত গড় বলা হোক, কীভাবে নির্ণয় করা হয়। তিনটা পদ্ধতি বলেছি, একটা প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড, কল্পিত গড় পদ্ধতি, অ্যাজিউমড মিন মেথড, আর একটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা স্টেপ ডেভিয়েশন মেথড, ঠিক আছে? আর আজকের আমাদের চ্যাপ্টার হচ্ছে মধ্যমা, মিডিয়ান। মিডিয়ান কি জিনিস বা মিডিয়ান কোনটাকে বলা হয়? দেখো, একই জাতীয় যদি কতকগুলি রাশি থাকে, সেই রাশি তত্ত্বের মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো থাকে। ঊর্ধ্ব ক্রমানুসার মানে কি? ক্রমে ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজানো থাকবে। এর ফলে প্রাপ্ত যে মাঝখানে যে রাশিটি অবস্থিত, সেই রাশিগুলিকে কি বলা হয়? সেই রাশিগুলিকে মধ্যমা বলা হয়। অর্থাৎ মাঝখানে অবস্থিত যে রাশিটি, সেটা হচ্ছে কি? মধ্যমা। এই মধ্যমা নির্ণয়ের আমরা দুটা পদ্ধতি জানি। কিভাবে? যদি মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে দেখবো, আমরা প্রথমে কি করব? রাশিগুলিকে কি প্রথমে আমরা ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাবো। কেমন আকারে সাজাবো? ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাবো। তবে যেমন ধরো, আমি একটা এক্সাম্পলের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ধরো 1 2 3 4 5 একটা, একটা হচ্ছে 1 2 3 4 5 6 একটা। ক্লিয়ার? এই 1 2 3 4 5 এই যে সংখ্যাটিতে যদি বলা হয় মধ্যমা নির্ণয়, দেখো 1 2 3 4 5 আমাদের ঊর্ধ্বানুক্রমে সাজানো আছে। হ্যাঁ আছে। কেন আছে? দেখো, প্রথমে 1 আছে, তারপর 2 আছে, তারপর 3 আছে, তারপর আছে 4, তারপর 5। অর্থাৎ প্রথমে ছোট, তারপর তার থেকে বড়, তারপর তার থেকে বড়, তারপর তার থেকে বড়, তারপর তার থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড়। দ্যাট ইজ হচ্ছে কি? ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে। তাহলে এটা থেকে আমি সহজে বার করতে পারি। এবারে দেখো, এটার পদ কতগুলো আছে? 1 2 3 4 5, বিজোড় সংখ্যক। যদি বিজোড় সংখ্যক থাকে, তাহলে এই বিজোড় কতগুলি আছে? 1 2 3 4 5টি আছে। তাহলে 5 + 1/2 করবে, অর্থাৎ 6/2 সমান কত হচ্ছে? 3। তাহলে তৃতীয়তম পদটি হচ্ছে তোমাদের মধ্যমা। 1 2 3, এই 3টা হচ্ছে তোমাদের কি? মধ্যমা। ক্লিয়ার? এরপরে দেখো পরেরটাতে 1 2 3 4 5 6 কতগুলি আছে? 1টা 2টা 3টে 4টা 5টা 6টা, 6টি পদ আছে। এই 6টি পদের মধ্যে 6টি পদ হচ্ছে কি? 6টি পদ অর্থাৎ বিজোড় সংখ্যা, এই জড় সংখ্যা। জড় সংখ্যা বা যদি যুগ্ম হয়, তাহলে কি করবে? এই যে জড় সংখ্যা আছে, জড় সংখ্যা কতগুলি আছে? আমাদের টোটাল 6টি আছে। এই 6কে তোমরা কি করবে? 2 দ্বারা ভাগ করবে। তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে। এবং এই 3-এর সাথে আবার 1 যোগ করবে, 3 + 1 4। এই 3 আর 4-এর যোগ করো, 3 + 4/2, অর্থাৎ 7/2। ক্লিয়ার? দেখো কি, এই 6-এর অর্ধেক কত হচ্ছে? 3, 3তম পদ একটা, আর একটা হচ্ছে 3 + 1, অর্থাৎ কি আরেকটা পদ হবে 6/2 + 1, অর্থাৎ 3 + 1 সমান কত হচ্ছে? 4তম পদ। এই 3তম পদ আর 4তম পদ, 3তম পদ আমাদের কত হচ্ছে? 3তম পদ হচ্ছে আমাদের 3, আর 4র্থতম পদ হচ্ছে 4। তাহলে এই 3 + 4/2 সমান হচ্ছে 7/2, সমান কত? 3.5। এই 3.5 হচ্ছে কি? আমাদের গড়। ক্লিয়ার? এবার দেখো একটা চেক করা যাক, এই মধ্যমা। ক্লিয়ার? তাহলে 3.5 কি? আমাদের মধ্যমা। দেখো এখানে প্রথমের ক্ষেত্রে চেক করে দেখো, যোগ করো। 5 আর 4 9, আর 3 12, আর 2 14, 15, 15কে 5 দ্বারা ভাগ করো, ভাগফল কত হবে? 3। তাহলে আমাদের মধ্যমা 3। ক্লিয়ার?
এবার দেখো 6 আর 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 2 20 আর 21, 21কে আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে কত হয় 6 3 18, 0.30, 6 5 30। ক্লিয়ার? বোঝা গেল মধ্যমা কীভাবে নির্ণয় করতে হয়। এরপর আরেকটা জিনিস দেখো, শ্রেণীবদ্ধ রাশি তত্ত্বের মধ্যমা নির্ণয় করার ক্ষেত্রে শ্রেণীবদ্ধ রাশি তথ্য অর্থাৎ যেখানে গ্রুপে ডাটা দেওয়া থাকবে, পরিসংখ্যা বিভাজন ছকে শ্রেণীসীমা বা শ্রেণী সীমানা যদি থাকে, বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন ছকের ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্ষুদ্রতর সূচক বিভাজন ছক তৈরির মাধ্যমে মধ্যমা আমরা নির্ণয় করি। ঠিক আছে, সেক্ষেত্রে মধ্যমা ক্লাস বা মিডিয়ান শ্রেণী, যেটা এই মিডিয়ান ক্লাস বা মধ্যমা শ্রেণী, সেটার সংখ্যা আমরা কি করি, মোট পরিসংখ্যাকে আমরা n ধরে নিই। n/2তম কর্মযৌগিক পরিসংখ্যা থাকলে যে শ্রেণীর কর্মযৌগিক পরিসংখ্যাটি n/2 এর সমান হয় বা ঠিক অধিক হয় তাকে মধ্যমা শ্রেণী বলা হয়। সেক্ষেত্রে মধ্যমা নির্ণায়ক একটা সূত্র আছে আমাদের, সেই সূত্রটা মনে রাখলে তোমরা অঙ্কটা বুঝতে পারবে। মধ্যমা নির্ণায়ক সূত্র, মধ্যমা নির্ণায়ক সূত্র, মধ্যমা ইকুয়ালস টু কী হবে, ক্যাপিটাল L প্লাস অফ ক্যাপিটাল N/2 মাইনাস C বাই স্মল f ইন্টু H। যেখানে Lটা হচ্ছে কি, Lটা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, L হচ্ছে কি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা, n হচ্ছে কি, nটা হচ্ছে মোট পরিসংখ্যা টোটাল ফ্রিকোয়েন্সি, আর সিটা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী, মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, CF যেটা বলা হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা, অ্যান্ড F হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর স্মল h হচ্ছে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য। এই প্রয়োগ 20 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা ভালো করে বুঝো। দেখো কি বলা হয়েছে, নাম্বার আমাদের একসাথে দেওয়া আছে 0 থেকে 4, সেখানে ছাত্রী সংখ্যা FIটা হচ্ছে 4, আর 5 থেকে 9 ছাত্রী সংখ্যা 5, 10 থেকে 14 ছাত্রী সংখ্যা 7, 15 থেকে 19 ছাত্রী সংখ্যা 8, 20 থেকে 24 ছাত্রী সংখ্যা কত 7, 25 থেকে 29 ছাত্রী সংখ্যা 5, 30 থেকে 34 ছাত্রী সংখ্যা 6, 35 থেকে 39 ছাত্রী সংখ্যা 3। দেখো এখানে নম্বর 100, এখানে তোমরা প্রথমে কি নির্ণয় করবে, প্রথমে নির্ণয় করবে ক্লাস অর্থাৎ শ্রেণী নির্ণয় করবে। শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে কি হয়, যেটা শ্রেণীর নিম্ন সীমানা থেকে তোমরা কি করবে, 0.5 বাদ দেবে এবং ঊর্ধ্ব সীমানা থেকে 0.5 যোগ করবে। ক্লিয়ার? দেখো এখানে যেমন কি হয়েছে, শ্রেণী সীমানাতে নম্বরের ক্ষেত্রে এক সাইজ 0 থেকে 4 দেওয়া আছে। দেখো 0 থেকে মাইনাস 0.5 যদি -0.5 বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে 0.5, এবং এদিকে যতটা বিয়োগ করেছে ততটা যোগ করে দিলে কত হবে 4.5। ক্লিয়ার? সিমিলারলি প্রতিটাতে করা হয়েছে, এখান থেকেও -0.5 বিয়োগ করলে কত 4.5, এখানে হচ্ছে 9.5, এখানে কত হচ্ছে 9.5, এখানে হচ্ছে 14.5, এদিকে বিয়োগ করা হচ্ছে এদিকে যোগ করা হচ্ছে, এরকম করে তৈরি করা হয়েছে। ঠিক আছে? আর ছাত্রীর সংখ্যা যেমন আছে তেমনই আছে। ক্রমযৌগিক পরিসংখ্যা কী জিনিস দেখো, ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো, প্রথমের ঘরটাতে 4 আছে 4, পরেরটাতে কী হবে 4 আর 5 যোগ করলে 9 হয়ে যাচ্ছে, পরেরটাতে কী করবে এই 5 আর 9 যোগ করলে এই 9 আর সাথে যোগ করলে 16 হচ্ছে, আবার পরেরটাতে 16 আর 8 যোগ করলে 24 হচ্ছে, পরেরটাতে 24 সাথে যোগ করলে 31 হচ্ছে, 31 আর 5 যোগ করলে 36, 36 আর 6 42, 42 আর 3 45, এই 45 হচ্ছে আমাদের n, 45 n। আর মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে যদি nটা 45 হয়, n এর ভ্যালু আমরা ফর্মুলা জানি কি, ফর্মুলা মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস C বাই F ইন্টু H। ঠিক আছে? এখানে nটা দেখো আমাদের 45 হয়েছে, n/2টা তাহলে 22.5 হচ্ছে। এবার 22.5 এর থেকে ঠিক বেশি কর্মযৌগিক পরিসংখ্যা কোনটাতে আছে দেখো, 22.5 এর থেকে বেশি, অর্থাৎ 19.5 থেকে 24.5, 14.5 থেকে 19.5। ক্লিয়ার?
বুঝতে পারলে? দেখো 22.5 এর থেকে ঠিক বেশি কর্মযৌগিক পরিসংখ্যাকে 24, 22 পয়েন্ট কি দেওয়া আছে আমাদের 22.1/2 এর ভ্যালু আমাদের কত হচ্ছে এখানে 22.5। আর এখানে তাকাও কর্মযৌগিক পরিসংখ্যা 16 থেকে বেশি, 16 থেকে বেশি 17 থেকে 24 পর্যন্ত কোন ঘরটাতে আছে? 17 থেকে 24 আমাদের আছে 14.5 থেকে 19.5 ঘরটাতে। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে কি মিডিল ক্লাস কোডটা, এই 14.5 থেকে 19.5টা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী, মিডিল ক্লাস। ঠিক আছে, এই মিডিল ক্লাসের থেকে আমরা কি কি পাবো? দেখো স্মল এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন সীমানা। তাহলে মধ্যমা শ্রেণী নিম্ন সীমানা আমাদের এখানে কত হবে? মধ্যমা শ্রেণী নিম্ন সীমানা আমাদের কত হচ্ছে? মধ্যমা শ্রেণীটা হচ্ছে মিডিয়ান ক্লাসটা হচ্ছে 14.5 to 19.5। তার মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা স্মল এলটা কত হবে? তাহলে আমাদের 14.5 হবে। এলটা তো 45 দেওয়াই আছে। আর এফটা হচ্ছে 8। এফ কোনটা? এফ বলা হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। দেখো মধ্যমা শ্রেণী কোনটা আমাদের? মধ্যমা শ্রেণী দেখো, এই দেখো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা দেখো, পরিসংখ্যা এফ আই ফ্রিকোয়েন্সি, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কত? 8। ক্লিয়ার? বোঝা গেছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা আমাদের? এটা। তার পূর্ববর্তী শ্রেণী, তার আগের শ্রেণী হচ্ছে এটা। এটার কর্মযৌগিক পরিসংখ্যা কত? 16। তাহলে দেখো সিএফটা আমাদের কত হয়েছে এখানে? সিএফটা আমাদের 16 হয়েছে। ক্লিয়ার? আর এইচটা হচ্ছে ক্লাস লেন্থ, মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য কি? উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী বিয়োগ করো। 19.5 থেকে 14.5 বিয়োগ করলে কত হবে? আমাদের 5 হবে। ক্লিয়ার? তারপরে দেখো ভ্যালুগুলো পুট করে দিয়েছি, ভ্যালুগুলো পুট করার পর ক্যালকুলেশন করার পর 18.56 পাওয়া গেছে। এটা হচ্ছে আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্র।